নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার, আর এখন প্রায় বাজে তাও 9:30 মতো। আর আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। কালকের জামা কাপড়গুলো শুকায়নি বলে আজকে ছাদে একটু সকাল সকাল মেলে দিতে চলে এসেছি। আর ওদিকে আমার মুড়ির তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। এখান থেকে গিয়ে নামাবো, তারপরে টিফিনে জলখাবারের খাওয়া দাওয়া হবে। আমার তরকারি হয়েই গেছে, এবার খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়ার পরে এসে আমি ভাতটা চাপিয়ে নিলাম। ভাতটা চাপিয়ে দিয়েছি, এবার একটু কুটে নেব। যেহেতু মাছটা এখনও বাছা হয়নি, মাছ বাছবো, তারপরে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব, সেটা কুটবো। একটু ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স মানে পাকা ঢ্যাঁড়স কাটবো। আর আমার ভাতটা এখানে ফুটে গেলেই আমি এখান থেকে চলে যাব, দিয়ে মাছটা বাছবো। ভাত আমার ফুটেই গেছে, তাই এবার এখান থেকে চলে যাব, গিয়ে মাছগুলো বেছে নেব। আর মাছটা কিনেছে আমার বরমশাই, আর মাছটা কিনে কোথায় তুলে রেখে গেছে বিড়ালের ভয়ে। তো আমি নাগালই পাচ্ছিলাম না, পাটা উঁচু করে আর অনেকটা করে যাই হোক পারলাম। আমি একটু দেখেই নিলাম যে কোথায় রেখে গেছে, আর ভাবলাম আপনাদেরও দেখাই, তাই দেখি একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে ব্যাপারটা। এই যে মাছ আমার পাড়া হয়ে গেছে, এবার মাছটা ভালো করে বেছে নেবো, বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো, দিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। মাছটা আমি বাছতে কলতলায় চলে এসেছি, আর মাছটা আমার বাছা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। দিয়ে স্ল্যাবের ওইখানটা একটু ভালো করে ধুয়ে নিলাম, বঁটিটাও ধুয়ে নেবো। বঁটিটা আমার ধোয়া হয়ে গেছে, দিয়ে মাছটাও ধুয়ে নিয়ে চলে আসবো ঘরে। এদিকে মাছটা ভাজতে দেবো, দিয়ে আবার সর্ষে বাটবো। সর্ষে একটু বেশি করেই বাটবো, কারণ ঢ্যাঁড়স ঝাল হবে, ঢ্যাঁড়স ঝালও দিতে হবে। তো এই যে আমার বাটা মাছ ভাজা হয়ে গেছে, হচ্ছে। আর এদিকে আমার মশলাও জোগাড় করা হয়ে গেছে, ওখানে সর্ষে আছে, লঙ্কা, হলুদ, নুন। আর এই যে মাছ আমি ঝাল করতে বসিয়ে দিয়েছি। আর এই যে ঢ্যাঁড়স পড়ে আছে অনেকগুলোই, অত তো করবো না, যেটুকুনি প্রয়োজন আমার সেটুকুনি করব। আর মাছের ঝাল আমার হয়ে গেছে, এদিকে ঝিঙে আলুর তরকারিটাও হয়ে গেছে, শুধু ঢ্যাঁড়সটা হবে। ঢ্যাঁড়সটা হলেই রান্নাটা হয়ে যাবে, দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বসিয়ে দেবো। কারণ বিকেলবেলা আবার একটুখানি জন্মদিন বাড়ি যাওয়ার আছে, তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। ওরা খাচ্ছে, এরপরে আমি খেতে বসবো। তারপরে এগুলো বাসন কোসন ধুয়ে মেজে পরিষ্কার করে রাখবো, কারণ বিকেলবেলা আবার জন্মদিন বাড়ি বললাম, জন্মদিন বাড়ি যেতে হবে। আর আজকে আর ছাগলের ফার্মে মনে হয় যাওয়া হবে না, আর গেলেও হয়তো একটুখানি দেখে আমাকে চলে আসতে হবে। আর এই যে আমিও খেতে বসে গেছি, ওদের সব খাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিতে হবে। আর মাথায় শ্যাম্পু করেছি, তা একটু পরেই চানটা করলাম। আর জন্মদিন বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি। আমার ছেলে যাবে না, কারণ ও নিরামিষ খায়, আমিষ তো খাবে না, তাই কোনো কাজকর্ম বাড়ি খুব একটা যায় না ছেলেটা। আর এই যে চলে এসেছি জন্মদিন বাড়ি। এই যে বাচ্চাটার জন্মদিন, বাচ্চাটা হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে, মানে ভাসুরপুর ছেলে। আর ওই যে ভাসুরপুর বউ, আর উনি আমার হাজবেন্ড, বরমশাই আমার। যাই হোক, ওনাকে তো পাওয়া যায় না খুব একটা, তাও আমাকে বলবে আমাকে তোমার ওই ভিডিওর মধ্যে নেবে না। হ্যাঁ ঠিক আছে, তাই নেবো না, তো নেওয়া হয় না খুব একটা ওকে। আমি আমার কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি, কাজগুলোই করতে থাকি, সেইগুলোই দেখাতে থাকি আপনাদের সঙ্গে। তো এই যে কেকটা বেশ সুন্দর হয়েছে, এটা ওর মা দিয়েছে ওকে, জন্মদিনের কেকটা ওর মা করেছে, সুন্দর হয়েছে। আর আমরা সব আছি এখানেই দাঁড়িয়ে, আর আমি ভিডিও করছি, আর ওরা সব আমার ভিডিও দেখে আয়নার মতো ব্যবহার করছে আমার ক্যামেরাটা। যাই হোক, সবাই ভালোই আনন্দ করা হলো। এবার খাওয়া দাওয়ার দিকে চলে যেতে হবে। আর আমরা সবাইকে ডাকছি, আর এদিকেও সব ফটোশ্যুট হচ্ছে, আমাদের একটু ছবি তুলে নিল সবাই। যাই হোক, হয়েই গেছে, এবার নিজেরা সব খাওয়া দাওয়া করবো। আর এখানে কেক খাওয়া হচ্ছে, আমরাও সব কেক খেলাম। কেক খেয়ে এবার খাবারের দিকে চলে যেতে হবে, প্যান্ডেলের দিকে, না হলে আবার অনেকটা রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। তাই আমরা সবাইকে ডাকছি যে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, না হলে হবে না।
দিয়ে এই যে সব একসঙ্গে হয়ে গেছি, কেক টেক খাওয়া হয়ে গেছে। খেয়ে এসে আমরা দাঁড়িয়েছি, এবার প্যান্ডেলে ঢুকবো, দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তাও বাড়ি এখনই প্রায় 10:30 মতো বাজে, আবার বাড়ি যেতে সময় লাগবে, অনেকটা দূর, অনেকটা মানে প্রায় আধ ঘন্টা তো বটেই মোটর সাইকেলে। এই যে আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, প্রায় শেষের দিকেই খাওয়া দাওয়াটা। আর এখানে আমি সবার একটু একটু ফটো তুলছি, সবার নয় আমাদের দুজনকারই খাওয়া দাওয়ার ফটো তুলছি। আর এই যে চলে এসেছি বাড়ি। বাড়ি আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছিলো। আবার এসে ছেলেটার খাবার দাবার ছিল, যদিও বা ছেলেটার খাবার দাবারও ছোটো কাকিমা খাইয়ে দিয়েছে, ছোটো কাকিমা রান্না করেছিল, খাইয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।